সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা বাংলাদেশে অবস্থান করছেন তারা হয়তো উপলব্ধি করতে পারছেন যে আমাদের বাংলাদেশের এখন যে ভয়াবহ একটি পরিস্থিতি, সেই পরিস্থিতিটা হচ্ছে আপনার সেনাবাহিনী, সমন্বয়ক এবং অন্তর্বর্তীকালীন সরকারের তিনটি ইস্যুতেই এখন বাংলাদেশ যেন সারা পৃথিবীর বুকে একটি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। আপনারা জানেন, আজকে ভারতের একটি গণমাধ্যম বলেছে যে বাংলাদেশ যে কোনো মুহূর্তে সেনাবাহিনী হয়তোবা ক্ষমতা নিয়ে যেতে পারে। এই কথাটা ভারত যদিও একটি উল্লসিতভাবে বলছে, আমার মনে হচ্ছে না যে সেনাবাহিনী কিংবা সেনা ক্রু হতে পারে, এরকম কোনো বিষয় হয়তোবা নাও হতে পারে। আসলে বর্তমানে সবচাইতে আলোচিত যে বিষয়টি সেটা হচ্ছে হাসনাত আবদুল্লাহ সেনাপ্রধানকে উদ্দেশ্য করে যেসব কথা বলেছেন, কথাগুলোর মধ্যে যেমন আপনার দ্বিমত পোষণ করেছেন সার্জিস আলম সহ এই নাগরিক পার্টির বেশ কয়েকজন নেতাকর্মী। আসলে দেশের একজন সেনাবাহিনীর প্রধান সে কখনো আপনার অযথা কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারে না, কারণ তিনি গঠনমূলক কোনো আলোচনা ছাড়া যে ব্যক্তিগতভাবে নিজের ক্ষমতা দেখানোর জন্য কিংবা রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় আসার জন্য তিনি কোনো কাজ করেননি, করার কোনো অপচেষ্টা করছে না, এটা সাধারণ মানুষ বুঝতে পারছে। শেখ হাসিনাকে এই দেশে এনে আপনার পুনরায় আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আনবে এরকম দুঃসাহসিকতা আমার মনে হয় না যে আওয়ামী লীগ দেখাতে পারে কিংবা অন্যান্য দল। আপনারা জানেন যে 5ই আগস্টের পর শেখ হাসিনার বিরুদ্ধে যতগুলো আনীত অভিযোগ রয়েছে, মামলা রয়েছে, এই মামলাগুলো যদি প্রতিটি মামলা মাত্র 2 মাস করেও যদি এই বিচার কার্য শুরু হয়, আমার মনে হয় মিনিমাম 40 থেকে 50 বছর সময় লাগবে। এই 40-50 বছর কি আসলে শেখ হাসিনা বেঁচে থাকবে? কিংবা এই মামলাগুলো প্রত্যাখ্যান করে এগুলোকে আপনার ডিঙিয়ে সে কি ক্ষমতায় আসতে পারবে? আপনার মনে হয়? আমার মনে হয় না। হাসনাত আবদুল্লাহর অনেক অভিযোগেই আপনার এই মুহূর্তে এই কিছুটা নেতিবাচক। এই নেতিবাচক দিকগুলোকে যদি আমরা এখন তুলে ধরি, আমাদের রাত শেষ হয়ে যাবে, তারপরও শেষ হবে না। তারপরেও আপনারা যারা মিডিয়াতে দেখছেন কিংবা এই আলোচনা শুনছেন, সব কয়টাই বুঝেন এবং দেখতে পাচ্ছেন যে আসলে হাসনাত আবদুল্লাহর অনেক কথাই এখানে অগ্রহণযোগ্য। একজন সেনাবাহিনী প্রধান যদি ইচ্ছা করতো সে 5ই আগস্টেই ক্ষমতা নিতে পারত। আর এই মুহূর্তে কিন্তু এই হাসনাত আবদুল্লাহ যেসব কথাবার্তা বলছেন, একদিক দিয়ে যেমন অন্তর্বর্তীকালীন সরকারকে দোষছেন, অন্য দিক দিয়ে সেনাবাহিনী প্রধানকে দোষছেন। আসলে একটি দেশ পরিচালনার ক্ষেত্রে সেনাবাহিনীর যিনি প্রধান আছেন তিনি কিন্তু একটি দেশের যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের যে একটা বিষয় রয়েছে তাদের হাতে রয়েছে। তারা কিন্তু ইচ্ছা করলেই এই আইন শৃঙ্খলাকে আপনার জনগণের হাতে তুলে দিতে পারে না। আর এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ইচ্ছা করলেই এই হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম কিংবা আরও যে ছাত্রনেতা রয়েছেন তাদের পক্ষপাতিত্ব নিতে পারেন না, কারণ প্রত্যেকটা দেশেরই একটা নিজস্ব আইন রয়েছে, নিজস্ব ব্যক্তিত্ব রয়েছে, যার কারণে এই অন্তর্বর্তীকালীন সরকার এমন কিছু চাচ্ছেন না যে তিনি তার জীবনের যে ক্যারিয়ারটা রয়েছে সারা পৃথিবীর বুকে যার সম্মান রয়েছে, তিনি পৃথিবীর বুকে যেমন একজন আলোচিত ব্যক্তি, একজন বিখ্যাত ব্যক্তি, উনি চাচ্ছেন না যে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাহিদের মতো কিছু কতিপয় ছাত্রনেতার কথা শুনে তিনি এদেশের মানুষের কাছে বিতর্কিত হন। যারা মনে করছেন যে শেখ হাসিনাকে আপনার এদেশে পুনর্বাসিত করা হবে, আসলে শেখ হাসিনাকে পুনর্বাসিত করতে গেলেও যে যতটা সময় লাগতে পারে আইনানুগভাবে, এই আইনানুগভাবে মিনিমাম 10 থেকে 15 বছর সময়ের ব্যাপার আছে যদি তাকে এই দেশে পুনরায় এনে
এই আপনার পুনর্বাসন করা হয়। আসলে এতদিন পর্যন্ত এই শেখ হাসিনার বয়স কোথায় গিয়ে দাঁড়াবে, এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা অনেকেই আলোচনা সমালোচনা করি। কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি যে হাসনাত আবদুল্লাহ যে সাহসিকতা দেখাচ্ছে, তবে সাহস ভালো, দুঃসাহস ভালো না। হাসনাত আবদুল্লাহর অনেক কথায় অনেক দোষ আছে, অনেক আবার গুণও রয়েছে। তিনি যেভাবে জুন জুলাই আন্দোলনকে অত্যন্ত মুখরিত করেছিল, জনগণের সামনে তুলে ধরেছিল, এবং তিনি যেভাবে এই দেশকে এই একজন ফ্যাসিস্ট সরকার থেকে মুক্ত করেছে, এই বিষয়টা অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই। আমরা মনে করছি যে এই মুহূর্তে দেশ শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হলে অবশ্যই যে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সেনাবাহিনী প্রধানকে নিয়ে কোনো প্রকার সমালোচনা না করে, তাদেরকে উত্তেজিত না করে, আমি মনে করছি যে সঠিকভাবে এই দেশ পরিচালনা এবং সঠিকভাবে যদি দেশের হাল ধরা হয়, তাহলে আমরা ভবিষ্যতে হয়তো এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।